হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলুর ভর্তা বানিয়ে দেখাবো। অনেকে আলু মাখাও বলে। তো সেটা বানাতে কী কী উপায় লাগে আসুন দেখাই। তার একটা জানি আমার চ্যানেল যেসব ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আলু ভর্তা বা আলু মাখা বানাতে কী কী লাগে আসুন দেখাই। চলুন আজকে আলু ভর্তা বানাতে কি কেমন লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি 4টি আলু ছোট ছোট সাইজ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজ কেটে নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 2-4টি শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এখানে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দেবো। বন্ধুরা একটা জিনিস দেখানো নেই, সেটা হচ্ছে 2-4টি গোটা জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এটা নামিয়ে নেব। আলুটা মেখে নেব। আলুটা মেখে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এবার আমি যে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরেটা রেখেছিলাম ভেজে তেলের সাথে, সেটা দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে একসাথে মেখে নেব। দেখুন আমার আলুর ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।